আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ফার্মিং প্রতিবেদনটি দেখতেছেন, সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, শীতকাল, ঠান্ডার মৌসুম, অনেকেরই হাঁসের বেমার হয়ে গেছে। বিশেষভাগ যেনারা বাচ্চা হাঁস পোষণ করতেছেন, বড় হাঁস প্রস্তুত করতেছেন, দেশি হাঁস, আমার বিভিন্ন জাতের হাঁসেরই কিন্তু এই সময় ঠান্ডা বেমার, পায়খানার সমস্যা মেন, নাক দিয়ে পানি পড়ে, কারো কারো হাঁস মানে আধার খায় না, খাদ্য খাওয়া বন্ধ করে দিচ্ছে। এই যে এই ধরনের সমস্যাগুলা কিন্তু শীতকালে প্রায় জনেরই হয়ে থাকে। আর এই সমস্যা, ঠান্ডার দিনের সমস্যা একবার দেখা দিলে সেখান থেকে ঘুরে দাঁড়ান কিন্তু খুব মুশকিল হয়ে যায়। লাহে লাহে হাঁসগুলো যদিও একসঙ্গে মরে না, লাহে লাহে আজকে ২টা, কালকে ৫টা, পরশুদিন ১০টা, এভাবেই কারো কারো খামার ধ্বংস হয়ে যায়। তো এই সময় সজাগ থাকার সময়, এই সময় খামারে উন্নতির সময়, প্রচুর ডিম আসে। আমার উপরওয়ালায় দিলে খুব ডিম আসতেছে, ভালো বাচ্চা আছে, ভালো বাচ্চাও ভালো, মানে যত্ন সহকারে পোষণ করতেছে, খুব ভালো আছে আল্লাহ উপরওয়ালায় দিলে। তা আপনাদেরও যাতে ভালো ডিম আসে বা ভালো বাচ্চা থাকে, বেমার আজার না হয়, সেই বিষয় নিয়ে আজকে কিছু কথা বলবো দর্শক। যদিও আমি পশু বিশেষজ্ঞ নয়, অনেক দীর্ঘদিন ধরে খামারের সাথে জড়িত, প্রায় ধরেন ১৫-১৬ বছরে পড়ি। আর জানুয়ারি মাস পড়লেই ১৬ বছরে পড়লাম। অনেক দিনের অভিজ্ঞতা থেকে কিছু কিছু বস্তু আমি কিন্তু কয়েকবার করে ফেস করছি। এই যে ঠান্ডার দিনে বাচ্চা মরে যায়, এটা একটা বড় সমস্যা। হাঁসের নাক মুখ দিয়ে পানি পড়ে, লাহে লাহে সেখান থেকে ডাক পেলেক হয়ে যায়, বার্ড ফ্লু হয়, এগুলো সমস্যা কিন্তু থাকেই। সমস্যাগুলোর সমাধানের বিষয় যদি আপনি জানতে চান, তাহলে প্রথমেই যাইতে হবে আপনাদের আপনি যে ঘরে হাঁস পোষণ করেন, অর্থাৎ রাত্রে রাত যাপন করে যে ঘর, সেই ঘরে আপনাকে প্রথমে যাইতে হবে সেই ঘরটি কি পর্যায়ে আছে। আমি কি পর্যায়ে রাখছি আপনাদেরকে দেখাইতেছি, আসেন। আমি কি পর্যায়ে ঘরের বেড়া বা কিভাবে রাখছি, কিভাবে রাখলে ঘরে ঠান্ডা কম হয়। দর্শক, আমি ঘরে প্রবেশ করলাম। এই যে দেখতেছেন, আমি কাপড় দিয়ে দিছি। এটা হয় নতুন, আমি জাল লাগাইছি ঘরে, যাতে কোনো ধরনের হিংস্র প্রাণী থেকে, গাবড়া, শিয়াল, এগুলোর থেকে সেফ থাকতে পারি, তার জন্য এইভাবে লোহার জাল লাগিয়ে দিছি। নিচে যদিও পাকা না ফ্লোর, তথাপিও লাগাই দিছি এইভাবে চতুর্পাশটাই আইনে। এখানে তার বাইরে একটা কাপড় আছে, এই যে দেখেন, এগুলা কম দামি কাপড়, মার্কেটে যে বিক্রি হয় 30 টাকা, 20 টাকা, 25 টাকা, 30 টাকা পিস বিক্রি হয়। সেই কাপড়গুলো, এগুলো কাপড়ে হাওয়া ভিতরে আসতে পারে না, প্রবেশ করে না, খুব মজবুত। তাই সেই কাপড়ে কিন্তু আমি ব্যবহার করছি। এই যে দেখাইতেছি আপনাদের, চতুর্পাশেই এই যে বাতাস আছে, অল্প ফাঁকে গেছে, রাইতে খুব সুন্দর করে বেটন দেওয়া হয়, কিন্তু উপর দিকে এরকম খালি রাখা। মেনলি ঘরে যাতে কোনো ঠান্ডা বাইরের থেকে প্রবেশ করতে না পারে, এই দিকে আপনার পুরা খেয়াল রাখতে হবে। তাহলে এই সমস্যার প্রথম সমাধান। দ্বিতীয় আরেকটি ব্যাপার হলো, আপনার হাঁসের এই সময় ঠান্ডা লাগিয়েই থাকে, প্রায় জনেরই লাগে। তাই আপনি সপ্তাহে কমসে কম প্যারাসিটামল গ্রুপের মেডিসিন 1 থেকে 2 দিন, ম্যাক্সিমাম 1 থেকে 2 দিন খাওয়াবেন। 2 দিন দেওয়াটাই ভালো, আমরা দিয়ে থাকি। এই যে এখন বাচ্চা হাঁসগুলোকে দিলাম, হয়তো 3 লিটার পানি 2টা প্যারাসিটামল ট্যাবলেট ছেড়ে দিছি, সিনারেস্ট দিয়ে দিলাম খাইতে। সর্দি লাগবে না বাচ্চার, আজকে দিলাম, 3 দিন পর আবারও দিব, যাতে ঠান্ডাটা বুকে বসে যাইতে না পারে। আগামী চিকিৎসা, হয়তো 200 হাঁস আছে, ওর মধ্যে 2টার তো ঠান্ডা লাগতেও পারে, এমনও তো ভাব হয়। দিয়ে দিবেন 3 দিন 4 দিন পর পর যদি দেন,
আপনার সর্দি লাগার থেকে ভিতরে সর্দি বসা ওইটা কিন্তু সম্ভব হয়ে উঠবো না, কারণ ওষুধে তো কাম করব। যাই হোক, তারপর সপ্তাহে একদিন অ্যান্টিবায়োটিকটা দিবেনই। আর যদি আপনি কোন যে না আমি প্রতিদিনই খাওয়াবো অ্যান্টিবায়োটিক, আমার বাচ্চার যাতে কোনো ধরনের সমস্যা না আসে, সেটাও খাওয়াইতে পারেন আপনি। এমনি 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে ব্যবহার করা হয়। সেই 1 গ্রাম ওষুধ আপনি 15 লিটারের থেকে মানে 15 লিটার পানির ব্যবহার করবেন। দেখবেন আপনার বাচ্চার, হাঁসের বাচ্চার কোনো ধরনের সমস্যা আসবে না। এটা মানে ডেইলি ব্যবহারের কথা কইছি। এভাবে ব্যবহার করা যায়, যেনারা মানে বিশেষজ্ঞ ওনারা বলে থাকেন। আর ভালো খাদ্য খাওয়াবেন। এই সময় যে ফিডগুলো খাওয়াবেন ভালো মানের বা দানাদার খাদ্য খাওয়াবেন। হাঁস যাতে শক্তিশালী থাকে, দুর্বল যাতে না হয়। দুর্বল হলে কিন্তু বেমারে আক্রমণ করে মানে পায়, সুযোগ পায়। সেই সুযোগটা যাতে না হয়। দেখাইতেছি আমি আমাদের হাঁসের বাচ্চাগুলো কি সুন্দর আছে। এই যে খুব চেঁচামেচি করতেছে আজকে, কারণ দেখছেন আমি দেখাইতেছি। এই যে এখানে খের ছিল, বাচ্চা বড় হয়ে যাওয়ার ফলে খের আমি এখান থেকে সরাইয়া দিছি, এখন আর খের নাই। যেদিকে তল দিয়ে বসে আছে মানে সব এভাবেই আছে। একটি মাতৃহাঁস আছে সঙ্গে, যে দেখাশোনা করার জন্য, কিন্তু খুব সুস্থ সবল আছে বাচ্চা, যে খাইয়ে দেয় ঘুম পাড়তেছে। এইভাবে রাখলেও কিন্তু কোনো ধরনের সমস্যা আসে না। যে জায়গায় থাকবো জায়গাটা শুকনা রাখবেন, চেষ্টা করবেন, হয়তো বালু মাটি দিয়ে দিবেন যাতে ভিজা না থাকে। আর এই যে দানা পানি আমরা এখানে খাওয়াই, দিয়ে রাখি, যে মন মানে নিল পানি খাইলো। ওষুধ খাইয়াও মানে খাওয়াইয়াও খুব মজা পাওয়া যায়, কোনো ধরনের অসুবিধা হয় না ওষুধ খাওয়ানো। যাই হোক, এই বস্তুগুলো যদি আপনারা ফলো করেন, তবে আপনাদের মানে যে সমস্যাগুলো, এই কুচো হাঁসগুলোকেও ওষুধ খাওয়াবেন, এগুলো বসে থাকে, কারো কারো বাতে হাঁস মরে যায়, যাতে ওই সমস্যা না হয়। যাই হোক, বলতে বলতে অনেক কথা বললাম, আবারও আগামীকাল বলার আশা রেখে আজকের মতো ইতি টানছি। আসসালামু আলাইকুম।